এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি ৩৫ টাকায় বিক্রয় করে ৪০% লাভ করে। সে ৬০% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? দেখো এখানে বলছে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি ৩৫ টাকায় বিক্রি করছে, তারপরে গিয়ে তার ৪০% লাভ হচ্ছে। আমরা যদি ধরে নিই মোট দ্রব্য ১০০, যেহেতু এখানে কোনো দ্রব্য সংখ্যা বলা নেই, তাহলে একটি দ্রব্য বলেছে ৩৫ টাকা, তাহলে ১০০টি দ্রব্য কত? ৩৫০০ টাকা। তাহলে ১০০টি দ্রব্য সে ৩৫০০ টাকায় বিক্রি করার পরেই গিয়ে দেখছে যে ৪০% লাভ হচ্ছে, তাই তো? তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে আমরা কি জানি? প্রথমে ক্রয় মূল্য আনতে হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আনবো। তাহলে ৩৫০০ টাকা যেহেতু আমাদের বিক্রয় মূল্য, এটা কিসের বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য ১০০টি দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে ৩৫০০ টাকাকে আমরা ক্রয় মূল্যে নিয়ে আসবো। তাহলে ৩৫০০ গুণ ১০০/১৪০। তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আনছি, তার জন্য উল্টিয়ে দিয়েছি, দিয়ে কাটাকাটি করে আসছে আমাদের ২৫০০। তাহলে আমাদের ক্রয় মূল্য হলো ২৫০০, অর্থাৎ ১০০টি দ্রব্যের ক্রয় মূল্য ২৫০০ টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে ৩৫০০ টাকা, সেটা ৪০% লাভে। কিন্তু বলেছে সে ৬০% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ এই ২৫০০ টাকায় কিনেছে সে, এটিকে যদি আমি ১৬০% লাভে বিক্রি করি, অর্থাৎ ১৬০/১০০, তাহলে আমাদের কত আসছে? ২৫ গুণ ১৬০, অর্থাৎ ৪০০০। তাহলে আমরা ১০০টি দ্রব্য ২৫০০ টাকায় কিনে ৪০% লাভে অর্থাৎ ৩৫০০ টাকায় বেচেছি, তারপরে ৬০% লাভে অর্থাৎ ৪০০০ টাকায় বেচেছি। সর্বসাকুল্যে আমরা মোট ৪০০০ টাকায় বেচেছি, সেটা ৬০% লাভে। কিন্তু এখানে বলছে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য, অর্থাৎ একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত? তাহলে ১০০টি দ্রব্যের বিক্রয় মূল্য ৪০০০, তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ৪০০০/১০০, অর্থাৎ একটি দ্রব্যের বিক্রয় মূল্য ৪০ টাকা। তাহলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য আমাদের কত এসছে? ৪০ টাকা। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে দিন এবং আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমরা আরো সুন্দরভাবে আরো বিভিন্ন ধরনের অঙ্কগুলিকে নানান পদ্ধতিতে উপস্থাপন করতে সক্ষম হই। ধন্যবাদ।